মানুষে মনে করছে নির্বাচন কেন চাইতেছে জানেন? আপনার 16-17 বছর ধরে মানুষের 3বার কোনো নির্বাচনে কোনো ভোট দিতে পারে না। কিন্তু আমার একটা কথা যে মানুষ যার একটা অধিকার আছে যে কোনো দলকে ভালোবাসা, মানে যার একটা অভিরুচি আছে, যার একটা মনের টান আছে, যার একটা আবেগ আছে, হ্যাঁ যার আবেগে যাকে ভালোবাসে, কিন্তু দলকে জোর করে কেউ ভালোবাসতে পারবে না। মনের একটা ভালোবাসা প্রেমিকা আছে, মনের একটা হাওয়ান আছে, মনের একটা হুরাক আছে, মনের একটা টান আছে বড় পার, তেমনি ভাবে একটা দলকে ভালোবাসা মনের একটা টান আছে। কিন্তু এই টানটা আপনার বঞ্চিত করেছে, আমার এই টানের মনের টানটা বঞ্চিত করছে কারা জানেন? হ্যাঁ, এই স্বৈরাচার হাসিনা মনের টান, মানুষের মনের আবেগ, মনের ভালোবাসা, দলকে ভালোবাসা যা সব বঞ্চিত করছে স্বৈরাচার। কিন্তু এটা বুঝে নাই যে আসলে মানুষকে জোর করিয়া কোনোদিন স্বৈরাচার সারা জীবন টিকতে পারে নাই। কারণ কি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণকে আপনি ধুক্কা দিয়া বাউতাবাজিটা বিকিয়ে আপনি বেশি দিন টিকতে পারেন না। আপনার জনগণের কথা মানতে হবে, আপনি যত বড় স্বৈরাচার। তার মানে আপনি বলছেন যে নির্বাচন চাকরি নিয়ে আমার প্রশ্ন করলেন, আমি এটা উত্তর দিতে আসতাম। কারণ কি, 16-17 বছর ধরে মানুষের অপেক্ষা ছিল একটা ভোট দেওয়ার জন্য, কিন্তু 16-17 বছর মানুষের অধিকারকে বঞ্চিত রাখছে আপনার হাবিবুল আওয়াল আর নুরুল হুদা। আপনি হাবিবুল আওয়াল হিন্দুরা বলতেছে যে আমাকে অর্ডার দিছে 5 মিনিস্টার শেখ হাসিনা স্বৈরাচার, আমি তো আরো দিনে আরে বেলা করে অর্ডার দিছে, তুই সম্পত্তি করলি না কেন অঙ্কস কিনলি না তোরে যে সময় অর্ডার দিস, হ্যাঁ তুই নির্বাচন তুই যখন করলি যে আমার অর্ডার দিছে, তুই সময় পদত্যাগ করলি না গেলি, তুই আর উল্টা বলছিল, তুই নুরুল হুদা আর হাবিবুল আওয়াল বলছে কি কারা নির্বাচন আইব না আইব কোনো বেকার বিষয় নাই, আমার নির্বাচন কারণ চালিয়ে যাবো। কিরে, আমরা তো কথাটি বলি নাই। তুই হাবিবুল আওয়াল যত আর করস নুরুল হুদা, কিন্তু জনগণই কথাটা কিনা মনে রাখছে। তুই বলছ কারা নির্বাচন আসবেন না আসবেন তা আমরা দেখার বিষয় নাই, আমরা নির্বাচনে কাজ চালিয়ে যাব। কিন্তু এই কথাগুলি মানুষের যে কি হইছে রে, হাবিবুল আওয়াল নুরুল হুদা আর স্বৈরাচার হাসিনা, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সবাইকে বলবো তোরা যেমনে মঞ্চে এমনই দেশটাকে বিকিয়ে দিয়েছ। সিলেটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন বলছিল ভারতকে আমরা যা দিয়েছি তা কখনো ভারত বলতে পারবে না। কিন্তু কেরে, আমাদের দেশটা আমাদের দেশ না, মাউবারে আমদানি করারে আনিসুল হক, ওই আনিচ্ছা, ওই আসাদুজ্জামান খান, ওই কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, স্বৈরাচার হাসিনা, হাবিবুল আওয়াল নুরুল হুদা। কিন্তু জনগণ যে কি খেপা খেপছিল রে, জনগণে খেপতে 16 বছর কোনো রাস্তা পাইতেছে না, তেমনি তারা সুদ দিব। কিন্তু আল্লাহর লীলা খেলা 6 আগস্ট 5 আগস্ট মানুষের 1 তারিখে পরে সব নেমে আছে। তখন আপনার 1 তারিখে 2 তারিখে 3 তারিখে আপনি কি ঘটনা হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, জানেন না। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 63 জেলায় 80,000 গেলে বই রাত 1টার পরে গিয়ে বৃষ্টি করে, 1টার পরে বৃষ্টি করে কারাগারে রাস্তায় নামছে, বিএমপি কারাগারে আড়াই রাস্তায় নামছে, এদিকে তাল্লাশি করে বসুনি। যদি আপনার 6 তারিখে পরে যদি হাসিনা বাংলাদেশে থাকতো, বাংলাদেশে কোনো বিরোধী দল বাংলাদেশে মাটিতে রাখলো নইলে। কিন্তু আল্লাহর লীলা খেলা বড় বোঝার দায়। 6 আগস্ট আপনার আগে বাংলাদেশের মানুষে এমন একটা কিপতে দিছে, ওই কিপতই স্বৈরাচার হাসিনা ভারত পঞ্জিত টিকিয়ে রাখতে পারছে না। হাসিনা রে ভারত সহযোগিতা করে পারছে না। বাংলাদেশের জনগণ দেখলে কি হবে তা বুঝা বড় দায়। স্বৈরাচার হাসিনা পাই টু পাই বুঝে গেছে আসলে বাংলাদেশের জনগণ যে এতদিন নরমের নরম শক্ত হইলে তাদের দমায় রাখা যাবে না। নরেন্দ্র মোদিও বুঝে গেছে।